নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। পৌরসভায় স্থায়ী চাকরি যেসব পদে নিয়োগ করা হচ্ছে সেটি অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক, গ্রুপ ডি সহ বিভিন্ন পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা প্রয়োজন নবম শ্রেণী, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক যে কোনো একটি যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে বয়স 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এটি ইউআরদের ক্ষেত্রে বলছি, যারা এসসি এসটি তারা 5 বছর এবং ওবিসিরা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারাও কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 7ই ফেব্রুয়ারি 2024। প্রতিটি জেলা থেকেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং যারা ত্রিপুরাবাসী তারাও কিন্তু আবেদন করতে পারবে। ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং ইনফরমেটিভ হতে চলেছে, তার জন্য ভিডিওটাকে এখনই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নাও এবং চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন যোগ্যতা আছে। তোমাদের যেসব পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রতিটি পোস্টই কিন্তু পার্মানেন্ট পোস্ট, এখানে কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল কিন্তু পোস্ট নয়। এখানে প্রতিটি পোস্টের ক্ষেত্রে বিভিন্ন যোগ্যতা প্রয়োজন, অর্থাৎ ক্লাস 9 যোগ্যতা যেরকম প্রয়োজন, মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন, গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে, তারপরে তোমাদের 12 পাস যোগ্যতাও আছে। অর্থাৎ বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন কিন্তু আলাদা আলাদা যোগ্যতা আছে। তোমরা স্টেপ বাই স্টেপ দেখো, তোমরাও কিন্তু এই সব পদগুলোর জন্য আবেদন করতে পারবে। এটি কিন্তু ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হবে। ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলে তোমরা প্রপার ইনফরমেশন পাবে। এখানে তোমাদের যেসব পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্রথম যে পোস্টটি সেটি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তারপরে হচ্ছে অ্যাকাউন্টেন্ট, তারপরে হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টর, তারপরে হচ্ছে ক্যাশিয়ার, তারপরে হচ্ছে ক্লার্ক, তারপরে হচ্ছে স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, তারপরে হচ্ছে ওয়ার্ক সরকার। এই সব পদগুলোতে তোমাদের নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ স্থায়ীভাবে। এখানে তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে। mscwb.org এই ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কিন্তু ভিজিট করতে পারো। ওকে, তো প্রথম যে পোস্টটি সম্পর্কে আলোচনা করব, প্রথম পোস্টটি হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল। এই পোস্টের ক্ষেত্রে একটি মতো ভ্যাকেন্সি আছে এবং এখানে লেভেল 12 অনুযায়ী কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে। বেতন যথেষ্ট পরিমাণে ভালো থাকবে এবং এখানে তোমাদের যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন সেটি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, অর্থাৎ পলিটেকনিক ডিপ্লোমা যদি তুমি করে থাকো সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে, অবশ্যই তোমরা এই পদের জন্য যোগ্য। এখানে ডিজারেবল অর্থাৎ অগ্রাধিকার দেওয়া হবে, বাট এটি অত্যাবশ্যক নয় যদি তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কাজের কোনো অভিজ্ঞতা থাকে, বাট এটি ছাড়াও কিন্তু আবেদন করা যাবে। এখানে তোমাদের এজ যেটি চাওয়া হয়েছে সেটি 24 থেকে 40 বছরের মধ্যে। বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন কিন্তু যোগ্যতা, বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন কিন্তু এজ থাকছে। এখানে ম্যাক্সিমাম এজ কিন্তু 40 বছরই আছে, অর্থাৎ তোমরা নিশ্চিন্তে থাকো, প্রত্যেকেই কিন্তু এই সব পদগুলোর জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে যারা এসসি এসটি আছো তারা 5 বছর ছাড় পাবে এজে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই, এবং ওবিসিরা 3 বছরের কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। ওকে, পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি হচ্ছে অ্যাকাউন্টেন্ট পোস্টের ক্ষেত্রে তোমাদের একটি মতো ভ্যাকেন্সি আছে এবং এখানে তোমরা লেভেল 6 অনুযায়ী তোমরা বেতন পেয়ে যাবে এবং এখানে যে যোগ্যতার যেটি চাওয়া হয়েছে সেটি কমার্স গ্র্যাজুয়েট, অর্থাৎ তোমরা যদি শুধুমাত্র বিকম পাস করে থাকো, ঠিক আছে, বিকম পাস করে থাকো, অবশ্যই তোমরা এই পদের জন্য যোগ্য। এখানে ডিজারেবল অর্থাৎ অগ্রাধিকার দেওয়া হবে যদি তোমার অ্যাকাউন্টিংয়ে কাজের কোনো অভিজ্ঞতা থাকে, বাট এটি না থাকলেও আবেদন করা যাবে। এখানে যেই বয়সটি চাওয়া হয়েছে 18 থেকে 40 বছর, এটা ইউআর এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে বলছি। এখানে তোমরা যারা এসসি এসটি আছো তারা 5 বছর আরও যোগ করে দেবে এবং ওবিসিরা আরও 3 বছর যোগ করে দেবে। ঠিক আছে, পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি হচ্ছে ক্যাশিয়ার।
ক্যাশিয়ার পদের ক্ষেত্রে একটি মতো ভ্যাকেন্সি আছে। এখানে তোমরা লেভেল 6 অনুযায়ী তোমরা বেতন পাবে এবং এখানে যোগ্যতা যেটি চাওয়া হয়েছে সেটি মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। সঙ্গে তোমাদের 2 বছরের একটি এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন অ্যাকাউন্টিংয়ের কাজে। অবশ্যই তাহলে তোমরা আবেদন করতে পারবে। এখানে ডিজারেবল অর্থাৎ অগ্রাধিকার দেওয়া হবে যদি তোমার কম্পিউটার বা অ্যাকাউন্টিং সফটওয়্যারে কোনো রকম কাজের অভিজ্ঞতা থাকে। এখানে 21 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। অবশ্যই প্রতিটি এজের ক্ষেত্রেই তোমরা 1 জানুয়ারি 2024 হিসাবে কিন্তু এজ ক্যালকুলেট করবে। ওকে, এখানে তোমাদের 21 থেকে 40 বছর হতে হবে এবং এখানেও কিন্তু এসসি এসটিরা 5 বছরের ছাড় পাবে এবং ওবিসিরা 3 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে পরবর্তী পোস্টটি হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টর। এই পদের ক্ষেত্রে একটি মতো ভ্যাকেন্সি আছে এবং লেভেল 9 অনুযায়ী তোমরা এখানে বেতন পাবে। এখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটি চাওয়া হয়েছে সেটি হায়ার সেকেন্ডারি, অর্থাৎ শুধুমাত্র যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এটি শিক্ষাগত যোগ্যতা, তার সাথে সাথে তোমাদের কিন্তু ডিপ্লোমা অর সার্টিফিকেট স্যানিটারি ইন্সপেক্টর নিয়ে তোমাদের যদি ডিপ্লোমা অথবা সার্টিফিকেট যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এই পদের জন্য যোগ্য। এখানে তোমাদের ডিজারেবল অর্থাৎ অগ্রাধিকার দেওয়া হবে যদি অভিজ্ঞতা থাকে এই ফিল্ডে কাজ করার, বাট এটি কিন্তু আবশ্যিক নয়। এখানে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানেও কিন্তু এসসি এসটিরা 5 বছর ছাড় পাবে এবং ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি হচ্ছে স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টের ক্ষেত্রে তোমাদের একটি মতো ভ্যাকেন্সি আছে এবং লেভেল 6 অনুযায়ী তোমরা বেতন পেয়ে যাবে। তো এই পোস্টের ক্ষেত্রে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন সেটি মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এবং তোমাদের আরেকটি কথা তোমাদের বলে রাখি, এখানে তোমাদের ডিজারেবল অর্থাৎ অগ্রাধিকার দেওয়া হবে যদি তোমার এই ফিল্ডে কাজ করার কোনো অভিজ্ঞতা থাকে। এখানে কিন্তু এজ 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং এখানেও কিন্তু এসসি এসটি যারা আছো তারা কিন্তু 5 বছরের রিল্যাক্সেশন পাবে এবং ওবিসিরা 3 বছরের রিল্যাক্সেশন পাবে। ওকে, পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের ক্লার্ক পোস্টের ক্ষেত্রে 2টি মতো ভ্যাকেন্সি আছে। এখানে তোমাদের লেভেল 6 অনুযায়ী তোমরা বেতন পাবে। এখানে যোগ্যতা যেটি চাওয়া হয়েছে সেটি শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা। শুধু মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা এই পদের জন্য যোগ্য। এখানে ডিজারেবল অর্থাৎ অগ্রাধিকার দেওয়া হবে যদি তোমার টাইপিং বা কম্পিউটারে জ্ঞান থাকে, বাট যদি এটি নাও থাকে তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ওকে, তো এখানে তোমাদের পরীক্ষা হবে। তো এই পরীক্ষার আগে তোমরা কিন্তু এই যোগ্যতাটিও কিন্তু অর্জন করে নিতে পারো, যথেষ্ট কিন্তু তোমাদের সময় থাকবে। ঠিক আছে, বাট এটি ছাড়াও কিন্তু আবেদন করা যাবে। এখানে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। অবশ্যই ইউআর এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে বলছি, এখানে যারা এসসি এসটি যারা আছো তারা 5 বছরের ছাড় পাবে এবং ওবিসিরা 3 বছরের কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি হচ্ছে ওয়ার্ক সরকার। এই পোস্টের ক্ষেত্রে তোমাদের একটি মতো ভ্যাকেন্সি আছে এবং এখানে লেভেল 3 অনুযায়ী তোমরা বেতন পাবে। এখানে তোমাদের যোগ্যতা সেটি ক্লাস 9-এর যোগ্যতা চাওয়া হয়েছে। ক্লাস 9 পাস হলেই তাহলে কিন্তু আবেদন করতে পারবে। সঙ্গে কিন্তু অভিজ্ঞতার কথা বলা হচ্ছে, কিন্তু কত দিন, কত মাস, কত বছরের সেই অভিজ্ঞতার কথা কিন্তু বলা হয়নি। এখানে শুধু অভিজ্ঞতাটি বলা হয়েছে যেটি রোড মেজারমেন্ট অর্থাৎ রাস্তার মাপঝোপের কাজ জানার মতো অভিজ্ঞতার কথা বলা হয়েছে। যদি থাকে অবশ্যই তোমরা এই পদের জন্য যোগ্য। এখানে তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এখানেও কিন্তু যারা এসসি এসটি আছো তারা 5 বছর এবং ওবিসিরা 3 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে তোমরা এজ রিল্যাক্সেশনের জায়গাটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখানে এজ রিল্যাক্সেশন কিন্তু আলাদা করে কিন্তু দেয়া আছে যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ঠিক আছে, তো ওবিসি যাদের যেরকম ছাড় সেরকম কিন্তু এখানে কিন্তু দেয়া আছে আলাদা করে। আচ্ছা,
এবং তোমাদের এখানে আবেদন মূল্য কত টাকা লাগবে সেটি একবার বলে দিই। ইউআর আর ওবিসি যারা ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে 150 টাকা আবেদন মূল্য লাগছে এবং প্রসেসিং চার্জ লাগবে 50 টাকা, অর্থাৎ 200 টাকা তোমাদের আবেদন মূল্য লাগছে। যারা এসসি এসটি এবং পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে শুধুমাত্র প্রসেসিং চার্জ লাগছে এই 50 টাকা পেমেন্ট করতে হবে। এবং নো এক্সেপশন তো আদার স্টেট থেকে অনেকে তোমরা প্রশ্ন করবে যে স্যার আমি ত্রিপুরা থেকে আছি, আমি কি এখানে আবেদন করতে পারি? তো তোমরাও কিন্তু আবেদন করতে পারবে, অসুবিধা কিছু নেই, তোমরাও আবেদন করতে পারবে, কিন্তু এখানে কিন্তু তোমরা কোনো ফিজেও কিন্তু ছাড় কিন্তু পাবে না, ঠিক আছে? এসসি এসটি ওবিসি যেসব ফিজে যে ছাড়গুলো সেগুলো কিন্তু তোমরা কিন্তু পাবে না, তোমাদের অ্যাজ এ জেনারেল হিসাবে কিন্তু আবেদন করতে হবে, বোঝা গেল? অর্থাৎ ত্রিপুরা থেকে তারাও কিন্তু আবেদন করতে পারে, ঠিক আছে? এখানে তোমাদের এক্সামিনেশনটা কি থাকবে দেখো, কলকাতায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টার হবে, কলকাতায় কিন্তু জব পোস্টিং হবে, যেহেতু কলকাতা মিউনিসিপ্যালের তরফ থেকে কিন্তু এই নিয়োগটি হচ্ছে। এবং তোমাদের প্রথমে যেটি হবে সেটি রিটেন টেস্ট হবে, যেটি মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে, তারপরে তোমাদের পার্সোনালিটি টেস্ট হবে। এই রিটেন টেস্টে যেটি থাকবে 200 মার্কসের তোমাদের রিটেন টেস্ট হবে, সেখানে 100টি মাল্টিপল চয়েসের প্রশ্ন হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে, বোঝা গেল? তো এখানে তোমাদের কোশ্চেন সেট হচ্ছে ইংলিশে কিন্তু কোশ্চেন সেট হবে, কোনো রকম বাংলা কিন্তু পাবে না। এবং নেগেটিভ মার্কিংয়ে তোমাদের 1 নম্বর করে কিন্তু কাটা যাবে, ঠিক আছে? ভুল উত্তরের জন্য 1 নম্বর কিন্তু কাটা যাবে। এবং তোমাদের যেটি বলা হয়েছে 40 নম্বরে কিন্তু পার্সোনালিটি টেস্ট হবে, অর্থাৎ এখানে পাস করার পরে যা ভ্যাকেন্সি থাকবে তার 4 গুণ প্রার্থীকে তোমাদের পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। অর্থাৎ তোমাদের টোটাল যে সিলেকশনটি হচ্ছে 240 নম্বরে তোমাদের টোটাল সিলেকশনটি হচ্ছে, এখানে যে ভালো স্কোর করতে পারবে সেই চান্স পাবে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রস্তুতি এখন থেকে শুরু করে দিতে হবে, এটি আমি বলবো। এবং তোমাদের এই যে 200 নম্বরের যে পরীক্ষাটি হচ্ছে, এই 200 নম্বরের পরীক্ষাতে তোমাদের যে সময় যেটা পাচ্ছ তোমরা 1.5 ঘন্টা কিন্তু সময় পাচ্ছ, 1.5 ঘন্টা সময় পাচ্ছ। এই 1.5 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু তোমাদের ভালো পারফর্ম করতে গেলে এখন থেকেই কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস সেট দেওয়া শুরু করে দিতে হবে এবং প্রস্তুতি তোমাদের সেই চূড়ান্ত লেভেলে নিতে হবে, যাতে এখানে 1টি থাকুক আর 10টি থাকুক। দেখো পশ্চিমবঙ্গে ভ্যাকেন্সি খুবই কম, পশ্চিমবঙ্গে কোনো স্থায়ী চাকরি সেরকম নেই, বেশিরভাগ কন্ট্রাকচুয়াল চাকরি হয়, তোমরা নিজেরাও জানো। তো সেক্ষেত্রে তোমাদের 1টা থাকুক 10টা থাকুক 20টা থাকুক, তোমাকে চাকরি করতে হবে, একটাই পোস্টে তুমি চাকরি করবে। সেই পোস্টটা যদি তোমার জন্য থাকে তাহলে তোমাকে সেই লড়াইটা তোমাকে করে নিতে হবে। আচ্ছা, তোমাদের অনেকের প্রশ্ন থাকবে সিলেবাসটা স্যার কি থাকবে? তো সিলেবাসটা কিন্তু তোমরা এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, এই ওয়েবসাইটেই কিন্তু তোমরা সিলেবাসটা পেয়ে যাবে। তোমাদের আবেদনের লাস্ট ডেট দেখো, আবেদনের লাস্ট ডেট দ্য প্রসেস সাবমিশন অফ অ্যাপ্লিকেশন মাস্ট বি কমপ্লিট 7ই ফেব্রুয়ারি 2024। আজকের একদম লেটেস্ট নিউজ তোমাদের জন্য নিয়ে চলে এলাম। এরকমই কিন্তু জব রিলেটেড যাবতীয় ইনফরমেশন তোমরা আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে, সব সময় পাবে, কারণ আমি সব সময় অ্যালার্ট থাকি। যখনই কোনো নোটিফিকেশান আসে, যখনই কোনো দরকারি তোমাদের জন্য থাকে, অবশ্যই আমি সব সময় তোমাদের কাছে সেটি অ্যাডভান্স নিয়ে আসার চেষ্টা করি। তার জন্য অবশ্যই চ্যানেলটার পাশে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, যাতে নোটিফিকেশানটা সবার আগে তোমার কাছে চলে যায়। তো ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।